কোন লেভেলের জাউরা রে ভাই। যে দেশে রেজাল্ট দেখার ওয়েবসাইটে ঢুকলে জুয়ার অ্যাড আসে, সে দেশে পরীক্ষায় ভালো ফলাফল দিয়া পোলাপান কি বাল হাল। ওয়াইট মাই ডিয়ার অডিয়েন্স, একটু অপেক্ষা করেন, সামনে আরো মজা আছে। চলুন নেক্সট ভিডিও শুরু করা যাক। হে কিটা খবর বালানি ওইছে না তো হইছে কি বিশাল বড় একটা কাহিনী। আমি আজকে শুদ্ধ করে কথা বলবো, ইন্টু আগে দিয়া নেই। হালকা বাতাসে লঙ্গি আকাশে দেলারা চিনি সারা সান্নি ডগডগাইতেছে, কুত্তায় জমিনে কের কেরাইতেছে। तो चलिए शुरू करते हैं। ভাই জীবন অনেক জাউরা পোলাপাইন দেখছি, কিন্তু এইটার মতো জাউরা একটাও দেখি নাই। ওই কুকুর দিয়া মানে কুত্তা দিয়ে এটা কি বানাইলো রে ভাই? মানে এটাও সম্ভব? মানে কোন লেভেলের জাউরা হইতে পারলে ওর মাথায় আইডিয়া আইতে পারে যে কুত্তা দিয়ে এরকম একটা জিনিস বানানো যায় ভাই। মানে ওই দেখ ওই মানে কুকুরের উপরে বৈশা কুকুর ওরে লইয়া যাইতেছে ভাই। কি একটা গাড়ি মানে ঘোড়ার গাড়ি। বাড়ির বাইরে এইখানে একটা দোকান, হ্যাঁ বাড়ি বাইরের দোকান তো লাগে ব্যবসার জন্য আর দোকানের সাথে এইখানে ছোট করে একটা বাথরুম। দোকানের সাথে বাথরুম কেন? আরে বোঝে না, যারা দোকানে যারা কাস্টমার গুলো আসবে তাদের যদি চাপ দেয় তারা কোথায় যাবে? তারা এই বাথরুমে যাবে। এটা হচ্ছে মেন গেট আর এইটা হচ্ছে মেন গলি। গলির সাথে এইখানে একটা দোকান। ভাই দোকান তো একটা বাইরে আছে, আবার ভিতরে কেন? আরে বোঝে না, কালকে যখন তোমার বিয়ে শাদী হবে তখন তোমার বউ কি বারবার রাস্তার পাশে দোকানে যাবে নাকি? তোমার পরিবারের জন্য এইখানে এই দোকানটা, আর দোকানের পাশে এইখানে ছোট করে একটা বাথরুম। আরে ভাই গলির ভিতর কে বাথরুম দেয়? আচ্ছা এখানে বাথরুম দিচ্ছি না, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাড়িতে সব লোকজন আছে তাকে তুমি বদনা হাতে নিয়ে বাগানে পাঠাই দেনা বাথরুম। না ভাই না। তো ভাই এই হচ্ছে আপনার বেডরুম, এটা হচ্ছে বেডরুমের গেট। এইখানে একটা দোকান। আরে ভাই এইখানে কেন দোকান? ধরো কালকে তোমার একটা বাচ্চা কাচ্চা হলো, তো বাচ্চা কাচ্চাটা সবসময় কি বলে, বাবা আমি মুড়ি খাবো, বাবা আমি কুড়মুড়ি খাবো। তোরা কি রাস্তাঘাটে যাবে নাকি? এই যে এখান থেকে কত হেলিকপ্টার যায়, প্রত্যেকদিন তার কোনো তুলনা আছে? ওরা এই জন্য এই দোকান থেকে ওরা বাচ্চা বিস্কুট যা লাগে খাবে। আর এই দোকানের পাশে এখানে ছোট করে একটা বাথরুম। যে লেভেলের ইঞ্জিনিয়ার, তাতে আমার মনে হয় ওরে কানের নিচে দুইটা দেওয়ার দরকার ছিল। এটা আসলে কোন ভাষায় কথা বলল আমি কিছুই বুঝতে পারি নাই। আপনারা কিছু বুঝলে জানায়েন। মানে বুঝলাম না, সংসদের সামনে এত টোকাই ছাপড়িদের লাইন কেন? আরে বিচিলাল মনকেশ মোরা ছাপড়ি না, আমি টোকাই শাউন আর পিছনে আমার গ্যাং। ও আচ্ছা, কিন্তু তোরা সংসদের সামনে কেন? কেন মানে? আরে আমি সেই গণ্যমান্য জঘন্য ভাইরাল টোকাই শাউন, আর এক ইশারায় বাংলাদেশের কোটি কোটি জনতা ভিড় করে শুধু সেলফি নিবে বলে তাই আমি লন্ডন তারেকের কাছে পদের দাবিতে সংসদ ঘেরাও করছি। তোর মতো টোকাই আবার কিসের পদ চায়? কিসের পদ মানে? আরে আমি টোকাই হইলেও আমার যে চিন্তা ভাবনা তাতে আমি ওই আওয়ামী লীগের চাটাকুত্তা রাশেদের চাইতে বেশি যোগ্য ব্যক্তি। আর তোর কথাই তো যুক্তি আছে রে। না, আমিও চাই টুকাই শাউনকে একটি পদ দেওয়া হোক। বাতেন ভাই, এতদিন আপনি ছন্দ বলছেন, আজ আমি ছন্দ শোনাবো আপনাকে। ঠিক আছে, শুনান তাহলে। বলেন তো, পানিতে ভাসে পাতি হাঁস, পানিতে ভাসে পাতি হাঁস, আপনার হোগার ভিতরে দিলাম বাঁশ। ওরে সুমন্দি, এবার তুই বল, গাছের ডালে টুনটুনি। গাছের ডালে টুনটুনি, তোর হোগার ভিতর ঠুকাই দিলাম আস্ত তাল গাছ। হুরমিয়া, ছন্দ মিলল না তো? ছন্দ মিলার দরকার নাই, তোর হোগার ভিতর তাল গাছ তো ঠুকাইছি। ভাই, এমন ছন্দ আমি আমার জীবনে প্রথম শুনলাম। আপনারা আগে শুনলে অবশ্যই জানাবেন। ডগেশ ভাই, আপনার এই অবস্থা কেন? বাপের লগে বাজারে গেছিলাম, একটা সুন্দরী মাইয়া দেইহা ভুলে বাপরে কইয়া ফেলছি, দোস্ত দেখ কি সুন্দর মাল, আলহামদুলিল্লাহ এখন আমি কানে কম হুনি। শাওন ভাই, এবার এসএসসি পরীক্ষাতে দেশের অনেক ছেলে মেয়ে ফেল করছে, এ বিষয়ে কিছু বলেন। ভাইরে, যে দেশে রেজাল্ট দেখার ওয়েবসাইটে ঢুকলে জুয়ার অ্যাড আসে, সে দেশে পরীক্ষায় ভালো ফলাফল দিয়া পোলাপান কি বাল হালাইবো? শাওন ভাই, এবার এসএসসি পরীক্ষাতে দেশের অনেক ছেলে। সো গায়েস, ভিডিওটা কেমন লাগলো? আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব